ঠিক আছে? খুবই ইজি একটা কাজ। তবে একটু ঘুরলি আস্তে, আস্তে যার কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে? আমি ভিডিও করতেছি, দেখেন সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই হচ্ছে শিট, হ্যাঁ? এইখানে বি, সি, ডি, ই, এফ, জি। ও সরি। ভাই ভাই আপনি তো বলেন নি। শেয়ার হচ্ছে না। হ্যালো? এত সময় লাগলো? যাই হোক। আচ্ছা এই যে একটা শিট, হ্যাঁ? এর ভিতরে কেউ ডাবল ক্লিক করবেন না। এর ভিতরে দেখেন কোড তৈরি করা, হ্যাঁ? অতএব এর ভিতরে ডাবল ক্লিক করার দরকার নেই। যাই হোক, কোথাও ডাবল ক্লিক করবেন না, সিঙ্গেল ক্লিক। এখন এই শিটের বি, সি, ডি, ই, এফ, জি, হ্যাঁ? এইচ, এই যে পর্যন্ত কালার করা আছে এই পর্যন্ত আমাদের ডাটা নিতে হবে। আর এই এ নাম্বার কলামে কোনোটা কালার করা নেই, এগুলো আমরা এক একটা করে শেষ করবো আর কালার করবো, ঠিক আছে? তো এবার এখান থেকে ইনফরমেশন নিয়ে এই জায়গায় আপলোড করতে হবে। মাঝে মনে আছে আমরা একটা পোস্ট তৈরি করার কাজ করছিলাম চ্যাট জিপিটি ব্যবহার করে। কাজটা ওরকমই, কিন্তু চ্যাট জিপিটি নেই, এখানে কিছুটা ইমেজ আপলোড করার ঝামেলা আছে। ঠিক আছে? তো চলেন আমি একটা করে দেখাচ্ছি, হ্যাঁ? প্রথমে এখানে আসবেন, এখানে এসে অ্যাড পোস্ট আগেও যা করেছেন তাই, হ্যাঁ? এই যে উপরে এই পোস্টে থাকবেন, সেখান থেকে অল পোস্ট আমি এই যে বুকমার্ক করে দিচ্ছি এখানে। এই জায়গায় ক্লিক করলে এখানে নিয়ে আসবে, আর শিটটা এই যে বাম পাশে। এরপর এখান থেকে যে অ্যাড পোস্টে ক্লিক করবেন, তো আমি অ্যাড পোস্টে ক্লিক করলাম, নতুন ট্যাবে ওপেন করে নিলাম, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব। এই যে এবার এখান থেকে প্রথমে যে টাইটেলটা আছে এ নাম বি নাম্বার কলামে, হ্যাঁ? এই টাইটেলটা আমরা কপি করব, করে এই টাইটেলটা এখানে বসবে। এটা কোনো কিছু করার দরকার নেই, শুধু কপি পেস্ট। এরপর নিচে হচ্ছে ডিসক্রিপশন দেবো। ডিসক্রিপশন কই? এই যে এটা ২ নাম্বার, মানে সি নাম্বার কলাম, ঠিক আছে? কপি, পেস্ট, ঠিক আছে? এরপর এন্টার দিয়ে এইখানে আমরা একটা লেখা দেব। এই যে লেখাটুকু আছে এই লেখা, এই লেখাটুকুর সাথে এইখানে লিখবো COLOR, দিয়ে এইটুকু সিলেক্ট করে বোল্ড করে দেবো শুধু, ঠিক আছে? এরপর নিচে এইখানে আমাদের ইমেজ অ্যাড করতে হবে, হ্যাঁ? এই জায়গাটায় কি অ্যাড করতে হবে? ইমেজ। তো এই কাজটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা বাকি যে শিটের যে আর বাকি যে ডাটাগুলো আছে, এই যে এই ডাটা, এগুলো কোথায় দেবো? এগুলো দেখা মানে দেওয়া দেখায় দিই। তারপর আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে ট্যাক্স। তো এটা কপি করব। কপি করে এই যে বাম পাশে যে অপশন, এইখান থেকে এই পোস্টে ক্লিক করব। পোস্ট, এখানে পোস্টে যাওয়ার পরে এই যে দেখেন ট্যাগ, দেখছেন? ট্যাগে ক্লিক করব। এর ভিতরে ঘর আসবে, এই ঘরের ভিতরে আমরা ট্যাগগুলো পেস্ট করে দেবো। লাস্টে যে ট্যাগটা, এইটা উপরেগুলোর মতো সেট হয়ে যাচ্ছে না, নিচে সিলেক্ট করার জন্য অপশন আসছে, এইটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এখানে মোট ৫টা ট্যাক্স আছে, ৪-৫টা, হ্যাঁ। তো এখানেও ৫টা আছে, দেখেন প্রত্যেকটা পরে কমা দেওয়া আছে, ১টা ২টো ৩টে ৪টে ৫টা, ঠিক আছে? এরপর কি আছে? মেটা টাইটেল। মেটা টাইটেল তো চেনেন নাকি? এইটা আমরা মেটা টাইটেল দেওয়ার জন্য এই যে এসিও অপশন না, এসি অপশনে ক্লিক করব। এরপর এই যে এডিট স্ক্রিপ্ট এইখানে ক্লিক করব। এরপর এই যে মেটার যে টাইটেলটা এটা কপি করে এই যা আছে এখানে প্রথম টাইটেল এখানে পেস্ট করব, ঠিক আছে? এরপর ডিসক্রিপশন, এই যে মেটা ডিসক্রিপশন, খেয়াল করবেন একটা তার একটার মধ্যে যেন না যায়, ঠিক আছে? কপি, পেস্ট। বোঝা গেল তো? আমি শুধু কপি পেস্ট করলাম সবই। এরপরে ফোকাস, ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ড কোনটা? এই যে ফোকাস কিওয়ার্ড এখানে লেখা আছে, ফোকাস কিওয়ার্ড, কপি, পেস্ট। এরপর এখানে এসিওর কাজ শেষ।
এবার সেম ভাবে ওই সেই আবার ট্যাগের ওইখানে যেতে হবে। কিভাবে যাব? এই যে দেখেন, পাবলিশের মাঝখানে একটা অপশন, এইটা, হ্যাঁ, এই অপশন আর এই এসইও অপশন, এসইও অপশন দিলে এসইওতে আসবে। এরপর আপনি যদি এটা কেটে দেন, আশা করি না, এটা সরে যাচ্ছে। এরপর এই যে মাঝখানেরটাতে ক্লিক করতে হবে, মাঝখানে অপশনটা হচ্ছে সেই ট্যাগ বা কিওয়ার্ড। এখানে এই যে পোস্টে ক্লিক করবেন, করলে এই যে কিওয়ার্ড ট্যাগ দিছেন, ট্যাগের এখানে আছে, ট্যাগ দিছেন, এটা শেষ। এরপরে ক্যাটাগরি, এই যে এইখানে একটা অপশনই বাকি আছে, দেখছেন? আমরা এইগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে না? এই শুধু ক্যাটাগরিটা বাকি আছে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি সবগুলো মেবি এক। তারপর আপনি এটা দেখে নিলেন, এখানে যাবেন এই যে ক্যাটাগরি অপশনে, এখান থেকে দেখেন এই নিচেরটা টিক দিয়ে দেবো, শুধু অল টাইম নিচেরটাই হবে মেবি, হ্যাঁ। হ্যাঁ, সবসময় একটাই ক্যাটাগরি, ঠিক আছে? অতএব ক্যাটাগরি যে এটা শুধু উপরটা টিক দিবেন না, শুধু নিচেরটাই টিক, ঠিক আছে? এরপর এটা অফ করে দিলাম, এটাও আমি অফ করে দিলাম। এখন আমাদের এই ডাইন পাশের কাজ শেষ। এবার ইমেজ দিতে হবে এখানে। এই ইমেজগুলো সিলেক্ট করার জন্য এই পাশে যে নাম, এই নামটা কপি করবেন। কপি করে এখান থেকে এই অ্যাড, সেই জায়গা থেকে গ্যালারি, এই গ্যালারি থেকে মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরিতে এই ইমেজগুলো নেই। তো ফাইল, এই যে আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, সেইখান থেকে দেখুন এখানে দুইটা ফাইল পাইছেন না? দুইটা ফাইল পাইছি আমাদের। এই নিচের কালার, কালার যে ইমেজগুলো, এগুলো ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আর এই যে যে ইমেজটা, এই নিচের ঘরে যে ইমেজগুলো আছে, এইটা হচ্ছে আপনি মেন ইমেজ হিসেবে ধরতে পারেন। মেন ইমেজ, এই মেন ইমেজটা এই যে দেখেন সেট ফিচার্স ইমেজ, এখানে সেট করতে হবে। বুঝা গেছে? এই পোস্টের এখানে এই যে ট্যাগ ক্যাটাগরির উপরেই এই যে ফিচার্স ইমেজ হিসেবে মেন ইমেজটা সেট করতে হবে। মেন ইমেজটা কোন ফাইলের মধ্যে পাবেন? এই যে নিচের এই ফাইলটার মধ্যে, কালার্স বাদে বাকি যে ফাইলটা আছে, ঠিক আছে? সব নামই একসাথে, লাস্টের নামটা আলাদা। ওপেন করবেন, করে কিভাবে বুঝবেন ওইটা কোনটা? এই নামটা নিয়ে সার্চ করলেন, করলে দেখুন এখানে অনেকগুলোই আসছে, এই নামেই আছে, তাই না? হ্যাঁ, আমি সেটাই দেখাচ্ছি, দাঁড়ান। এখন এখানে যতগুলো ইমেজ আছে, এই এই যে যে ফাইলের মধ্যে মেন ইমেজের যে ফাইলটা, এই ফাইলের মধ্যে যদি দুটো ইমেজ থাকে এই নামের বা এর জন্য, যদি দুটো ইমেজ থাকে, তাহলে একটা রিসার্চ ইমেজের মধ্যে দিয়ে দেবো, আর একটা ওই নিচের গ্যালারি ইমেজ অ্যাড করব, ওরই ভিতরে দিয়ে দেবো। শুধু একটুখানি বোঝেন কোথায় দিতে হবে, আমি বলতেছি পরে। পৃষ্ঠা আপু, বুঝতে পারতেছি তো আমি? হ্যাঁ, আর একটা ফাইল প্রথমে লিঙ্ক দিছি আমি, সেখানে দুটাই, সেখানে দুইটাই আছে। এই যে দেখেন, এই উপরে ফাইলটা যদি আপনি এটা থেকে ডাউনলোড না করে থাকেন, তাহলে এই উপরে ফাইল থেকেই দুটো ডাউনলোড করতে পারেন, এটা থেকেই দুটো ডাউনলোড করতে পারেন। আমি তো এটা অনেক আগে দিয়েছিলাম আপু, এবার তো ডাউনলোড করতে সময় লেগেছে। যাই হোক, এখানে ব্যাপারটা বোঝেন। এখানে এক কথা হচ্ছে যে গ্যালারি ইমেজ যদি দুটো থাকে, তাহলে একটা ফিচার্স ইমেজ হিসেবে, মেন ইমেজ হিসেবে সেট করে দিয়ে বাকিটা গ্যালারির মধ্যে দিয়ে দেবো একটা। আর যদি গ্যালারি ইমেজ অনেক বেশি থাকে, দুটোর বেশি থাকে, দুটো না তিনটের বেশি থাকে, তাহলে একটা হচ্ছে ওই যে ইয়েতে দেবো, একটা মেন ইমেজ হিসেবে দেবো, বাকি তিনটা একটা আলাদা গ্যালারি হিসাবে সেট করে দেবো। কোথায় সেট করব এটা আমি দেখাচ্ছি। এই বিষয়টাকে আমি বোঝাতে পারিছি? আমাদের দুইটা ইমেজ, গ্যালারি আর মেন ইমেজ, তার জন্য দুটো ফাইল। আচ্ছা, তো এখান থেকে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমি একটা মেন ইমেজ হিসেবে সেট করব। বাকিগুলো আমাদের লাগবে। তো এটা চাইলে আমি পরে নিতে পারি, অথবা একসাথে আপলোড করতে পারি। তো আপাতত আমি একটাই আপলোড করতেছি আমার সুবিধার্থে। আপনি চাইলে সবগুলো ইমেজ একবারেই আপলোড করে নিতে পারেন। তো আসলে আমি সবগুলো একবারেই আপলোড করে দিই, ঠিক আছে? পরে সেট করতেছি।
এর ভিতর থেকে আপনার পছন্দ মতো আপনি একটা মেন ইমেজ হিসেবে সেট করে দিবেন। তবে এমন একটা ইমেজ সেট করবেন যেন এটা একটু ভালো দেখা যায়। কেমন দেখা যাবে? এই যে দেখুন, পিছনে দেওয়া আছে দেখছেন? এই ইমেজটা আসবে। হ্যাঁ? আর এই যে কালারের যে ইমেজটা সেট করেছি সেই ইমেজগুলো এরকম হবে। এই যে এরকম ইমেজ সেট করতে হবে। এই যে এটা তো কালার ইমেজ, ঠিক আছে? আর একটা যে ইমেজ এটার নাম জানি কি? ইন্সপিরেশন। আচ্ছা। এই ইমেজটার জন্য আমরা আলাদা করে এই নামটাই সেট করে দেব। ঠিক আছে? যখন আমরা ইমেজ আপলোড করব ওরকম আরো ৩ টা ৪ টা ইমেজ থাকবে তখন এরকম নিচে আরেকটা গ্যালারি হিসেবে এড করব। যাই হোক, আমি দেখাই দিচ্ছি। এখন এখান থেকে আমি কোন ইমেজটা সেট করব? আমার কাছে ভালো লাগছে যেটা ১ম এ সিলেক্ট করা আছে এটা, হ্যাঁ? তো আমি এটাই দিয়ে দিলাম। বুঝা গেছে হাবিব ভাই? এর ভিতরে সবথেকে বেস্ট এটা না? সুন্দরভাবে বোঝা যাচ্ছে জিনিসটা সেট করলে কেমন দেখা যাচ্ছে। তো এটা সেট করে দিলাম মেইন ইমেজ হিসেবে। এই যে দেখুন এখানে সেট হয়েছে, হ্যাঁ? এবার আমি এইখানে গ্যালারি ইমেজ হিসেবে কালার আপলোড করব, কালার ইমেজ। তো মিডিয়া লাইব্রেরিতে গেলাম, এরপর ফাইল, সেখান থেকে আপলোড। আপলোড থেকে আমি এটা তো গ্যালারি ইমেজের মধ্যে আছি, আমি কালার ইমেজের মধ্যে গেলাম। তো এখানে আমাদের যে নামটা, সেই নামটা এখানে সার্চ, এটা না তো, এই যে এটা সার্চ করছি এখানে সবকটা আসছে। তো এটা এগুলো সিলেক্ট করে দেবো একবারে, দিয়ে আপলোড করে দিলাম। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে? তো সিলেক্ট হওয়া অবস্থায় আমরা আপলোড করে দেবো, আমি দেখাই দিচ্ছি। এই ইমেজ কটা আপলোড করতে সময় লাগবে। এখানে 69 পিস আছে। দুইটা আছে, দুইটাতে রেড কালার করা, ওই দুটো করার দরকার নেই। এই যে এই দুটো করার দরকার নেই। হুম, এই যে এগুলো আপলোড হয়ে গেছে সব, ঠিক আছে? এখন আমরা দেখুন এই যে ক্রিয়েট এ নিউ গ্যালারি, এখানে ক্লিক করব। ঠিক আছে? সবগুলো সিলেক্ট করা আছে, যেহেতু আমরা একবারে সিলেক্ট করে আপলোড করেছি, তাই সিলেক্ট করা অবস্থায় আছে। এবার আমরা এটি ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এগুলো সব গ্যালারি হিসেবে সেট আছে। এখন এইখানে এই যে যে নামটা, এইটাই তো মূল নাম এই কালারের। এরপরে যে ইনফরমেশনটুকু আছে এইটুকু সবটাই একই, দেখছেন? এই এই ইনফরমেশনটুকু মুছে দিতে হবে। এই যে এরকম, বুঝা গেছে? কালারের এই যে কোডটা 07 বা 08 বা 09 এইটা রেখে বাকিটুকু মুছে দেবো। স্পেস রাখার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারলাম? এখন এইবার আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। তাহলে কি হবে? এগুলো সব সুন্দরভাবে গ্যালারিতে সেট হয়ে গেছে। এখানে শর্ত হচ্ছে প্রত্যেকটা একটা লাইনে ৩ টা থাকবে। একটা লাইনে ৩ টা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন শর্ত। কিন্তু যদি এরপরে এরকম হয় যে এখানে বড় একটা চলে আসছে, তাহলে ওইটা নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করবেন, হ্যাঁ? মানে এরকম হয়েছে যে এখানে ৩ টা নেই, ২ টা আছে, বা এখানে মনে করেন তো একটা লেভেল আছে তাইতে সমান, সমান আইছে। কিন্তু এই ১ পিস বেশি হলে সেটা এইখানে বড় আকারে চলে আসতো, হ্যাঁ? বুঝা গেছে? এখানে বড় আকারে চলে আসতো। তো এরকম যদি কোনটা হয় ওইটা নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আর যদি সেরকম হয় ওইটা, তাইলে আপনি ওটা সেভ দিয়ে, সেভ করে সেভ ড্রাফট দিয়ে রাখবেন। পাবলিশ দিবেন না। ঠিক আছে? তো এই যে দেখুন ইমেজগুলো এখানে সেট হয়ে গেছে ইন্টারনেটের কারণে, আসলে সে এখানে ফুটেনি। হ্যাঁ, এখন এইখানে আরেকটা জিনিস আমাদের সেট করতে হবে, সেটা হচ্ছে এই যে, আমরা ইমেজগুলো আপলোড করার পরে এটা পুরোটা ধরতে হবে, হ্যাঁ? এই যে দেখুন পুরোটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে?
সিলেক্ট হওয়ার পরে এখান থেকে এই যে ইমেজে ক্যাপশন না, আমরা এই যে লিঙ্ক, এই লিঙ্কের এখানে ক্লিক করে এই যে লিঙ্ক ইমেজ টু মিডিয়া ফাইল, হ্যাঁ, এইটাতে ক্লিক করে দেবো জাস্ট। ঠিক আছে? ক্লিক করে দিলে এরপর এখানে কিন্তু এই যে আমরা প্রথমটা কালার ইমেজ হিসেবে ধরি, পরেরটা গ্যালারি ইমেজ হিসেবে ধরি। ঠিক আছে? মানে এইটা গ্যালারি ইমেজ, হ্যাঁ, আর এইটা হচ্ছে মেন ইমেজ। ঠিক আছে? এবারে মেন ইমেজ তো আমাদের আরো কিছু আছে, তাই না? সেই মেন ইমেজ নিয়ে আমরা এরকম আরো একটা গ্যালারি ইমেজ বানাবো। সেটার জন্য আমরা প্রথমেই সেম ভাবে এটা কালার কালার নিয়ে এখানে পেস্ট করে, এটা তো আর কালার না, এর নামটা হচ্ছে এই যে এটা, তো এই নামটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে ইন্টার দিয়ে আমরা এখান থেকে সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি, হ্যাঁ, গ্যালারি, তারপর আপলোড, যেহেতু আপলোড না, যে মিডিয়া ম্যানেজ, যেহেতু এখানে আমরা আগে একবার আপলোড করেছি এগুলো, তাই না? তো মেন যে ইমেজটা আছে ওইটা বাদে বাকিগুলো আমরা এখানে দিয়ে দেবো। তো এটা ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা ক্লিক করব যেটা যেটা সিলেক্ট করা দরকার। তো এইখানে সমস্যা হয়ে যাবে না তো? আচ্ছা, দেখে নিই সেম ভাবে এখানে এগুলা কেটে দেব। সবগুলো একই নাম হয়ে গেছে, সমস্যা নেই। যাই হোক, আমরা এটা এখানে সেট করি। এই যে দেখুন এখানে একটা আলাদা আইছে, যার কারণে এটা বড় চলে আসে। তো এটা যদি আমরা এর ভিতরে দিই, উপরেরটাই দিয়ে দিতাম, তাহলে কিন্তু সেম একই কাজই আমাদের সাথে হতো। কারণ এক লেভেলে এক লাইনে তিনটা না থাকলে এরকম ছোট ছোট ভাবে আসবে না। কারণ এটা সেট করা ওইভাবে যে এখানে তিনটা থাকবে। এই যে দেখুন, এই যে এখানে থ্রি লেখা আছে, দেখছেন? তো এখানে সেট করা আছে তিনটা, তাইও তিনটা ভাবেই আছে। তো এরপর এইটাও আমরা সেম ভাবে ইমেজ লিঙ্ক সেট করে দেব। বুঝিনি আপু? এটা প্রবলেম। তবে এইখানে যেহেতু এই যে উপরে যদি এরকম বড় হতো, আর এরই ভিতরে যদি এরকম যদি গ্যালারি ইমেজ কিছু থাকতো, যদি সেটা এই ইমেজের এইখানে আলাদা একটা থাকার কারণে আর দুটো যদি এই ইমেজ থাকতো, তাহলে এই দুটো এর উপরে ঢুকাই দিতাম। আমি কেন বোঝাতে পারছি না, এই যে এইখানে মনে করেন একটা বড় ইমেজ আছে, তাই না? এই কালার ইমেজ, আর সেক্ষেত্রে আমরা এই অপশনটা আর দেব না, না দিয়ে এর ভিতরে উপরে এর ভিতরে এইখান থেকে ইমেজ নিয়ে দিয়ে দেবো। এটা- না না, ডিলিট করবো না। এটা দেখি ছোট করা যাবে কোনো ওয়ে আছে কিনা দেখে নি। যদি এরকম হয় আর আমরা যদি এখানে চারটা সেট করে দিই, তাইলে কেমন হয়? ওয়াও, এটাই তো ভালো, তাই না? বেশি বেশি ছোট করলে অসুবিধা, উপরটা তিনটা থাক, হ্যাঁ, উপরটা তিনটা থাক। তো এটা দুইটা দুইটা করে সেট করলে বেশি ছোট হয়ে যাবে না, মানে বেশি বড় হয়ে যাবে না? চলেন দেখি, একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? পাঁচটা, পাঁচটা ইমেজ এরকম উদ্ভট কেন থাকবে? যাই হোক, যদি পাঁচটা থাকে, একটা তো আমরা কিন্তু ওইখানে ওইখানে দিয়ে দিছি, এই জন্য আমাদের তিনটা থেকে গেছে, চারটা থেকে গেছে, সেই চারটা এখানে। আপনি বলছেন যদি ছয়টা থাকে, একটা আমরা উপরে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে, আর পাঁচটা তাহলে এখানে কি করবো? যদি পাঁচটা দিই, হয়তো বা নেই। জি, যদি থাকে তাহলে তোমরা তখন এটা নিয়ে ভাববো। তো
এখন এটা যেহেতু এভাবে করছি, এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, খারাপ না। হ্যাঁ? যেহেতু ইমেজগুলো লম্বা, লম্বা, তো এটা খারাপ না। ভালো দেখা যাচ্ছে। আর এইখানে ৩ টার মানে ৩ টার বেশি সেট করলে এই কালার ইমেজগুলো আর ভালো দেখা যাবে না। বুঝা গেছে? তো আমরা কিন্তু এখানে অবশ্যই লিঙ্ক সেট করব, কারণ যাতে ইমেজের পরে এই যে মাউস নিলে এটাতে ক্লিক করলে যাতে একদম মানে পিওর ভাবে ওপেন হয়। ঠিক আছে? বড় আকারে ইমেজটা ওপেন হয়। সেইজন্য আমরা ইমেজ লিঙ্ক করব। এই যে, হ্যাঁ? বুঝা গেছে? এই যে মাউস, এরপরে মাউস ধরলে হাত আইকন হচ্ছে। কিন্তু যদি আমরা লিঙ্ক না করি তাহলে আর হাত আইকন এখানে হবে না। মানে ক্লিক করার অপশন থাকবে না। এটা কিন্তু কাজ শেষ। হুম, ঠিক আছে। এবার আমরা পাবলিশ করে দেব। ঠিক আছে?